জয় শ্রীকৃষ্ণ। আমার প্রিয় স্মার্ট ভিউয়ার্স, আজ আমি তোমাদের দেখাবো ব্লাউজ চুড়িদার বানানোর পর বেঁচে যাওয়া কাপড়ের টুকরো ফেলে না দিয়ে কীভাবে এই কাজে লাগিয়ে তা থেকে গোপু সোনার আসন বানানো যায়। তো সবার মঙ্গল কামনা করে ভিডিওটা শুরু করছি। তো এই আসন বানানোর জন্য এখানে আমি চান্দেরি কাপড়ের টুকরো ব্যবহার করেছি। এই কাপড়টা আমি 6x6 ইঞ্চি নিয়েছি, আর সাইডে 3 কোনা ডিজাইন দেওয়ার জন্য 3x3 ইঞ্চি মাপের 12খানা কাপড়ের টুকরো নিয়েছি। তারপর এইভাবে 2 বার ভাঁজ করে সবগুলোতে পিন লাগিয়ে রেডি করে একটার ওপর একটা রেখে এইভাবে সেলাই করে নিয়েছি। যদি আসনটা গোল হতো তো এইভাবে আসনের চারিদিকে সেলাই করে নিতে হতো। যেহেতু আমি 4 কোনা আসন বানাচ্ছি, সেই জন্য আমি প্রতিটা দুটো দুটো করে আমি আলাদা করে রেখেছি। তারপর মেইন টুকরোর ওপর সোজা দিকে আমি এইভাবে সেলাই করে নিয়েছি। তারপর আরেকটা টুকরো উল্টো করে রেখে 3 দিকে সেলাই করে খোলা মুখটা দিয়ে ঘুরিয়ে সোজা করে নিয়েছি। তারপর 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি মাপের দুটো ফোমের টুকরো কেটে এই আসনের ভিতর রেখে দিয়ে 4-5টা সেলাই করে নিলাম। আর এই যে ফোমটা তোমরা দেখছো, এটা আমি যখন নতুন কোনো শাড়ি বা শার্ট জাতীয় কিছু জিনিস কিনি, তার ভেতর থেকে এই ফোমগুলো পাওয়া যায়। এগুলো বেশ শক্তপোক্ত হয়, তো এইগুলো আমি ফেলে দিই না, রেখে দিই। যখন কোনো ব্যাগ বানালাম বা এই গোপালের আসন বানালাম বা গোপালের বিছানা বানালাম, আমি এইভাবে ফোমগুলো ব্যবহার করি। আমি এই যে আসনটা 4টে কোণা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য আমি 4টে কোণায় পাপড়ির মতো 4টে পাপড়ি বসাবো। তো তার জন্য সেমভাবেই ভাঁজ করে হাত সেলাই দিয়ে সুতোর মাধ্যমে আমি এইভাবে একটা পাপড়ি বানিয়েছি। 4টে পাপড়ি বানিয়ে নেওয়ার পর আমি 4 কোণায় সেলাই করে দিলাম। তাহলে আসনের লুকটা আর একটু বেড়ে গেল। 4টে কোণা সেলাই করার পরে একটা চওড়া জড়ি বসালাম। যেহেতু হাত সেলাই করেছি আমি, সেই জন্য এই এক্সট্রা কাপড়ের যে সুতোগুলো বেরিয়ে আছে সেগুলো সুন্দরভাবে কেটে নিয়ে এই দিকেই, যে দিকটা দেখা যাচ্ছে কাপড়ের টুকরোগুলো, সেই দিকে আমি চওড়া জড়িটা বসিয়ে নিয়েছি। তাহলে উল্টো দিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো, আর এই দিকটা যেটা সুতো বেরিয়ে আছে সেদিকটাও পরিষ্কার হয়ে রইল। এই টাইপের চওড়া জড়ি তোমরা ব্যবহার করতে পারো, বা তোমাদের পছন্দের মতো জড়ি তোমরা ব্যবহার করতে পারো। তো জড়ি বসানোর পর এটাই হচ্ছে আমার আসনের ফাইনাল লুক। তো তৈরি হয়ে গেল আমার গোপু সোনার আসন, আর আমি আমার গোপুকে বসিয়েও দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।